মুজাহিদ, আমাদের ছাদটার মধ্যে প্রতি রাত বৃহস্পতিবারে কিয়ের কিয়ের শব্দ জানি হয়? হাঁটার শব্দ হয়, আবার হাসির শব্দ, আবার লাগে যে বাবা ডাকতেছে, লাগে যে তুমি ডাকতেছে, মা ডাকতেছে। মানে এটা প্রতি বৃহস্পতিবারেই ঘটনা ঘটে। আর ওই যে তুমি এটা বলতা গ্রান কইতো, হ্যাঁ, কেমন আতরের মতো গ্রানটা কি তোমার রুমে যায় না? আমিও কয়েকদিন ধরে মানে পাইতাছি আতরের গ্রানটা, মনে হয় যেমন লাশ, যেমন তোমার গুসুল কলায় যেমন আতর মাতর যে তোমার সোডা মোটা মারে না, ঠিক সেই রকম মানে একটা গ্রান, মানে ওই জানলা দিয়ে বাতাসের সাথে আমাদের রুমও যায়। তো সেম তোমার রুমও যায়, তোমাদের দুজনের রুমও যায়, ঠিক আছে, তোমার দাদির রুমও যায়। তো এই জিনিসটা অনেক দিন ধরে বিষয়তাছি, মানে এই গ্রানটা কি এর জন্য হয় বা করতে হয়। তা আজ সেটা পাইছি। মূলত আজকে প্রচুর বাতাস ছাদের মধ্যে, এই যে ছাদের মধ্যে একটা করই গাছ, আমাদের নিচে একটা করই গাছ, এর সাথে আছে একটা আন্দার পুষ্কুনি, মানে আমাদের বাড়ির সাথে পিছনে একটা আন্দার পুষ্কুনি, মানে জঙ্গলের তরফ, মানে একটা পরিত্যক্ত পুষ্কুনি, পরিত্যক্ত পুষ্কুনি। এই যে এর সাথে হচ্ছে গিয়ে এই যে এই করি গাছটা, এই করি গাছের মধ্যে বেশ কিছু অনেকগুলা ফুল, এই ফুলের গ্রানটা পুরা সেম ওই আতরের গ্রান। এই গ্রানটা আমাদের ওই জানলা দিয়ে আমাদের রুমে প্রবেশ করে, ঠিক আছে। সেই জন্য রাত্রে 12টা-1টা বাজে, হ্যাঁ মুজাহিদ, রাতের 12টার পর থেকে মানে 12টা-1টা দিক দিয়ে গ্রানটা সুন্দর করে মানে আমাদের রুমে যায়, যা পুরাপুরি ছড়ায়, মানে এর মধ্যে আমাদের কেউ ঘুম ধরে না, মনে হয় কোনো লাশ মানে আশেপাশে। অনেক ভয় করে। ভয় করে না? আয়ান, এটা আমি তোমার কেমন লাগে? আমার অনেক ভয়, আবার আবার উপরে যাবে তা হাতে যাওয়া। উপরে এই ছাদের মধ্যে আমি অনেকদিন মানে নিচে শুয়ে থাকলে এই শব্দ হয়েছে, এটা হয়েছে আমাদের দোতলায়, যেটা আমি দোতলা আসলো সেই সময় আমাদের মানে ছাদে আমরা, তোমরা তো এই টাইমে আসলা না, আমি আমার তোমার জীবন আব্বু আমি দুজনে ঘুমাই, আমরা দুই ভাই যে টাইম ঘুমাইতাম না, যেমন তোমরা দুই ভাই ঘুমাও না, তো আমরা দুই ভাই যে টাইম ঘুমাইতাম, এটা নিয়ে এই ছাদের মধ্যে একটা হাঁটার শব্দ হইতো, ঠিক আছে। তো এই শব্দটা তোমরা ইদানিং বলতেছো যে আব্বু এই শব্দটা হইতাছে, এই পাইতেছো তোমরা। তো এটা একদিন বাবা শোনো, একদিন ঠিক আমরা এই এটা বেশিরভাগ হয় বৃহস্পতিবার রাইতে, কারণ আমাদের এদিকে একটা ইয়ে মাজার আছে, এই মাজারের গান হয় প্রতি বৃহস্পতিবারে। এই বৃহস্পতিবারের রাইতেই মূলত এই শব্দটা এই আমাদের এই ছাদের মধ্যে, এই যে এই ছাদের মধ্যে এই শব্দটা হয়। তো তো বৃহস্পতিবারে হয় দেখে এই শব্দটা, তো আমরা বৃহস্পতিবারে একদিন রাত্রে আমরা এটা পরীক্ষা করব, ঠিক আছে। আর এই গাছটা অনেক ফুল, এই ফুলের গ্রানটাই মানে ওই লাশের যে আতর মাতর মারার যে গ্রানটা কয়, সেম ওই এই ফুলটার মধ্যে সেম এই গ্রানটা এখন পাইতাছি। তো মূলত এটা আমরা এই ধুয়ে নিতেছি যে এই ফুলের গ্রানটাই ওই আতরের গ্রান, ঠিক না আয়ান? তাহলে তো এটা নিয়ে কোনো আর ভয় নাই, আমাদের ভয় নাই। তো আমাদের নেক্সট ভয় হচ্ছে গিয়া ছাদের মধ্যে কে হাঁটাচলা করে। তো আমরা এই জিনিসটা আমরা একদিন দেখবো, হ্যাঁ, যে কি আমাদের সাথে এমন কি জিনিস হাঁটে, কি জিনিসটা এমন হাঁটে এই ছাদের মধ্যে, তা আমরা দেখব একদিন বৃহস্পতিবার দিন সময় করে। তোমাদের পরীক্ষা তো চলতেছে না, কি পরীক্ষা চলতেছে না, তোমরা কি এখন ভয় পাইবা? আমি তো আছি, আমার ভয় পাইলে আমার রুমে নক করবা, জানলা দিয়ে কোনো দিক তাকাইবা না, সুন্দরভাবে থাকবা। আমি তোমাদের বৃহস্পতিবারে তুমি আমি তোমার মা আরও আমাদের বিল্ডিংয়ের কয়েকজন নিয়ে আমরা এই জিনিসটা, ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখব যে আমাদের ছাদের কি এমন ভয়ঙ্কর জিনিস বা কি এমন ঘটে আমাদের ছাদে রাত 12টার পর থেকে আমাদের ছাদে কি জানি হাঁটে। তো এই হাঁটার শব্দটা আমাদের দেখতে হইব অবশ্যই, তাহলে তো আমরা বিপদে পড়ে যাবো, ঠিক না? তো এতদিন ভাবতাম এই যে এই ফুল গাছটা মনে হয় যেমন দেওয়া যায় আমরা কবরস্থানে লাশ কবর দিলে বা আমরা কোনো লাশ গোসল করাইলে যে এই জিনিসটা এই মানে একটা আতর ওই কেমিক্যাল যেমন লাশের সোডা মোড়া মারে, যেই ফ্লেভারটা লাশের শরীর থেকে পাওয়া যায়, সেম এই রাত হলে এই ফুলগুলার থেকে আমাদের এই লাশের গ্রানটা এই পাওয়া যায় আমাদের রুমে, মানে এই ফুলের বাতাসে চড়ে ফুলের গ্রানটা আমাদের ঘরে প্রবেশ করে। তাই আমরা এতদিন বুঝতে পারি নাই, এই আজকে ছাদে উঠলাম, প্রচণ্ড বাতাস দেখতেছেন চারিদিকে, প্রচণ্ড বাতাস,
এই বাতাসের চোটে। তা আমার দুই ছেলে বলতেছে বাবা এই গ্রানটা তো এখনো আইতাছে, পাইতেছো না তোমরা গ্রানটা? বুঝে পাইতেছো? তো আমরা এই গ্রানটা যেহেতু পাইতাছি, তো আমরা নেক্সট আমরা এটা বুঝা, হ্যাঁ এপিসোড তো তোমার নিব কি, আমরা ট্রাই করবো আমাদের ছাদের মধ্যে কি করে, ঠিক আছে? ওটা আমরা বৃহস্পতিবারে রাইতে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তো আমরা ওই জিনিসটা ট্রাই করব, চেষ্টা করব দেখার জন্য। কি কও আয়ান? কিন্তু ভয় পাইবা না তোমরা, ঠিক আছে? তুমি তো কোরআনের সূরা পারো, তুমিও তো কোরআনের সূরা পারো, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের সূরা দুরুদের কাছ থেকে এই সমস্ত ভয় ভিত্তিক সব কিছু পালাই যাইব আমাদের ছাদের থেকে, ঠিক আছে? মনে থাকবো তো? আর এই আমাদের বাড়ির পিছনে অনেক ফাঁকা জায়গা আছে, যা অনেক ময়লা চলা দিয়ে ভরা, এখানে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, চারিদিকে আর একটা পুরানো, যেমন আজ থেকে 40-30 বছর আগের যেই পুকুরটা, এই পুকুরটা দেখতে পারতেছেন আপনারা। এই পুকুরটার মধ্যে এই অনেক ময়লা, অনেক কিছুই থাকতে পারে, এটা ধারণা নেই, কারণ আমরা তো রাতে অনেক কিছু, অনেক শব্দ শুনি। আমাদের ছাদেও মনে করেন অনেক কিছু হাঁটাচলা করে। তো আমরা এই কিছুদিন ধরে অনেক ভয়ভীতিতে আছি। দেখেন কি পুরো খালি জঙ্গলের মতো এই পুকুরটা, প্রায় 40 বছর ধরে পড়ে থাকতো, কারণ এখানে 7টা বাথরুম, এই 7টা বাথরুমের পাইপ এবং কি ময়লার পানি এই পরিত্যক্ত পুষ্কুনির ভিতরে অ্যাড হয়। তো আমরা আসলে এই পুষ্কুনির মধ্যে খারাপ কিছু আছে এটা আমরা জানি, কিন্তু চোখে তো আর পড়ে না, কিন্তু যে শব্দগুলো হয় এই শব্দগুলো আমরা শুনতে পাই। তো আমরা নেক্সট এইগুলা দেখার জন্য বা ধরার জন্য বা কি আছে না আছে এটা আমরা ট্রাই করব। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে নেক্সট ভিডিও থাকার জন্য অনুরোধ করলাম। কি কবায়ান? নেক্সট ভিডিওতে আমরা সব কিছু ইনশাল্লাহ খুঁজে বার করব, যে এই পুষ্কুনি, আন্দার পুষ্কুনি, যে পুষ্কুনিটার নাম হয়েছে আন্দার পুষ্কুনি, এই আন্দার পুষ্কুনির আশেপাশে কি আছে, হ্যাঁ, বা আমাদের এই পুষ্কুনি থাকাকালীন আমাদের বাড়ির চারের সাইডে বা চারের অংশে মানে কি ঘটে, এমন যে শব্দ হয় রাত হলে, রাতের 1টা 1:30 নিশি রাত হলে। বেশিরভাগ শব্দটা মানে এইগুলা হয় তোমার বৃহস্পতিবার রাত হলে, এমনি অন্য কোনো দিন হয় না। আর 12টা বাজে বা 10টা বাজে মানে শব্দ তো হয়নি, আমাদের দিকে তো নীরব হয়ে যায়, তোমার রাইতে হয়ে আস্তে আস্তে মানে সবাই ঘুমায় জায়গা। আর বিশেষ করে তোমার সামনে থেকে মাজার, মাজার, এখানে গান হয়, বাদ্য হয়, মানুষ ওই নানান ধরনের এই তোমার মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, বিভিন্ন গান এই তোমার ছড়ায়। তাও তোমার এইসব জিনিস তো তোমার সম্ভবত এরই থাকেই, মানে জিন ভূত প্রেত আত্মা এইসব থাকেই রাত্রে, মনে করো ছাদের মধ্যে নীরবে, ঠিক আছে? ওরা স্থান কোনো জায়গায় মানে যাইতে লইলে, মনে করো কোনো এক জায়গায় যাইতে লইলে ওরা এই ছাদের মধ্যে, মনে করো যে কোনো জিনিস পছন্দ জায়গা থাকে না, পছন্দ জায়গা হইলো এই ছাদ, এই কিছু ছাদ আছে, এই ছাদের মধ্যে ওরা জিরায়, অনেক হাঁটাচলা করে, মানে ওরা এখানে খেলাধুলা করে, এমন হইতে পারে, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এটি দেখার ট্রাই করবো, ঠিক আছে? মনে থাকবে তো? তো তোমরা ভয় পাইবে না, ঠিক আছে? সবাইকে জানাই দাও। আমরা নেক্সট টাইমে আপনাদের জন্য হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে।